বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি অভিযোগের পরিপ্রেক্ষিতে রাস্তা পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার প্রকাশ সরকার। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তিনি স্বচক্ষে রাস্তা পরিদর্শন করেন এবং মাপজোক দেখেন। সমস্ত কিছু পরিদর্শনের পর ফারাক্কার বিধায়ক বলেন, আমাদের তৃণমূলেরই অঞ্চল সভাপতি সামান্য অভিযোগ করেছিলেন, তারই ভিত্তিতে আজ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসেছেন, সমস্ত বিষয় দেখে সবকিছু ঠিক রয়েছে বলে জানিয়েছেন। এই রাস্তার বিগত ৪০ বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল। ফরাক্কা ব্যারেজ এনওসি না দেওয়ার কারণে অনেকবার টাকা ফেরত চলে গিয়েছে রাস্তা সংস্কারের জন্য। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে ফারাক্কা এনটিপিসি কেদারনাথ ব্রিজ থেকে নিশিন্দা হাই স্কুল পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এই রাস্তার কাজ সমস্তটা শিডিউল মেনে করা হচ্ছে বলে জানিয়ে দিলেন বিধায়ক মনিরুল ইসলাম। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার প্রকাশ বাবু তিনিও জানালেন, তিনি আগেও পরিদর্শন করেছেন এবং আজকে অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এসে যা দেখলেন, রাস্তার থিকনেস ঠিকই রয়েছে, যেখানে ৭৫ থাকার কথা সেখানে তিনি যেখানেই মাফ করেছেন সেখানে ৭৫-এর বেশি পেয়েছেন, কোথাও আবার ১০০ও পেয়েছেন। রাস্তা খুঁড়ে মাপা হয় এবং সেখান থেকে ৫০০ মিটার দূরে নিশিন্দা কাটান পেরিয়ে দেখা যায় সেখানে থিকনেস প্রায় ১০০-র ওপরে রয়েছে। সমস্ত কাজই ভালোভাবে হচ্ছে বলে জানিয়ে দিলেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। স্যার বলছেন যে সেগুলো তোমার কম্প্যাক্ট হয়েছে কিনা, আমি স্যার আপনি দেখে নেন এসব কম্প্যাক্ট হয়েছে কিনা। ওটা তো করা হচ্ছে স্যার, কিন্তু তারপরে আমাকে দ্বিতীয় দিন রোল করতে হচ্ছে না। দ্বিতীয় দিন হ্যাঁ পুরোটা সব সময় না শুধু ব্যালেন্সটা দেখলাম একটা অভিযোগ হয়েছিল ঠিকই, আমি দেখলাম তো তার যে ফিটনেস চেক করে দেখলাম, তাদের ফিটনেস আমি যা পাচ্ছি তাদের ফিটনেস আমাদের যা আসলে হওয়ার কথা সেটাই হয়েছে, তার থেকে বেশি হয়েছে, বরঞ্চ কম হয়নি, সেটাই দেখলাম। আমি প্রায় ১০০ মানে আমাদের ১০০ থিকনেস কোথাও দেখলাম, কোথাও ৭৫-এর বেশি দেখলাম। থিকনেস ঠিকই আছে, থাকার কথা 75, থাকার কথা হচ্ছে ৭৫-এর, সেখানে আমরা প্রায় ১৭৫-এর বেশি ২-৩ জায়গায় চেক করলাম, দেখলাম ফিটনেস ঠিকই আছে। আপনারা জানেন এই কেদারনাথ ব্রিজ থেকে নিশিন্দা হাই স্কুল পর্যন্ত একটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, প্রায় ৪০ বছর ধরে এই রাস্তাটা হচ্ছিল না। এর আগেও আমরা চেষ্টা করেছিলাম, বাপ্পাবাবু ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন, ফারাক্কা ব্যারেজ এনওসি না দেওয়ার ফলে আমাদের টাকা ফেরত গেছে, প্রায় ৪-৫ দফা আমরা এসেছিলাম। তো ওটা আলাদা এস্টিমেট ছিল, এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে। ২,০১,০০,০০০ টাকার অর্থ বরাদ্দ হয়েছে, প্রায় ১.৫ কিলোমিটার। মানুষ, আমাদেরই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, হয়তো ওকে লেগেছে রাস্তা থেকে হয়তো এক ধামা মাল দিয়েছে, তো বলছে ওটাতে দেওয়া উচিত নয়, কি ভালো কি মন্দ, এমন কোনো অভিযোগ নেই। তার জন্য আমরা খবর করেছিলাম কি যারা দায়িত্বে আছেন আর কি, মানে আমার কথা যদি বলি আমি বুঝতে পারলেন কিনা, তো এখনও ওদের এই কন্ট্রাক্টরের যে ভাষা সেটা আমার নলেজের বাইরে চলে যাচ্ছে। তার জন্য ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, ওরা নাপযোগ করলেন, এবার নাপযোগ করার ফলে ওনাদের ফলে আমি যেটা জানতে চাইলাম যে মোটামুটি রাস্তা ঠিকই আছে আর কি, শিডিউল মেনেই কাজটা হচ্ছে আর কি। আমাদেরও শিডিউল মেনে কাজ হচ্ছে, অঞ্চল সভাপতি এই বলেনি কি হচ্ছে না, উনি রাস্তার ধার থেকে হয়তো পাথরগোলা হয়তো যেটা ভালো সেটা হয়তো দিচ্ছিল, উনাকে লেগেছে এটা দেওয়ার কথা নয় আর কি, এরকমই ব্যাপার ছিল। তো এরকম কোনো বড় ব্যাপার না, রাস্তা ভালোভাবে হচ্ছে। আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন আর কি, উনি ভালো বলতে পারবেন। আমি সবেমাত্র এখানকার জনপ্রতিনিধি হিসেবে যখন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আসছে, এরকম একটা অভিযোগ হয়েছে, তা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কি ঘটনাস্থলে গিয়ে আমাকে দেখা আর কি। তো আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবে আর কি, এরকম তো কাজ ঠিকই আছে।